ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এবং জানালেন তার এই ইস্তফার সিদ্ধান্তের কথা। ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কথা বলবো এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ইস্তফা দিয়ে ফিরহাদ হাকিম তিনি যেরকম এতদিন তার কাজের খতিয়ান যেমন তুলে ধরলেন, একই সঙ্গে বললেন কোন কোন কাজ অসম্পূর্ণ রয়ে গেল। ইতিমধ্যে ইস্তফা পত্র তিনি তুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু মালা রায়ের ঘরের দিকে যাচ্ছেন। নিজের রেজিগনেশন, সেই রেজিগনেশন লেটার হাতে নিয়ে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন। ববিদা, আপনার কাছে একটা প্রশ্নই করবো যে কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গেলেন পুরো কমিশনার, তারা প্রস্তুত আপনার এই রেজিগনেশনের পর পুরসভা সামনে, কী বলবেন? ববিদা, এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে। চেয়ারপারসন মালা রায় তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানালেন যে তার বেশ কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গিয়েছে। সেই অসম্পূর্ণ কাজগুলো আগামী দিনে যে বোর্ড আসবে সেই বোর্ড নিশ্চিতভাবে সেই অসম্পূর্ণ কাজ তারা সম্পূর্ণ করবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি তার নিজের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে নিজের পদত্যাগপত্র তিনি কিন্তু তুলে দিয়ে আসবেন। ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে আসছেন আবার, এবং এই মুহূর্তে একটা স্বাভাবিকভাবেই তার এই যে পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে এই মুহূর্তে একটা জল্পনা ছিলই, এবং আজকে তিনি নিজেই বললেন যে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ করলেন। এবং পুরো কমিশনার তিনি বেরিয়ে যাওয়ার আগে তিনি কিন্তু নিজেই বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমকে ঘিরে এই মুহূর্তে হুড়োহুড়ি, এবং প্রত্যেকেই জানতে চাইছেন যে আচমকা এরকমভাবে পদত্যাগ করার পিছনে আসল কারণ কি। এবং ফিরহাদ হাকিম যেমনটা জানালেন যে তার কিন্তু যে কাজ সেই কাজ তিনি করবার চেষ্টা করেছেন। সবচেয়ে বেশি কঠিন সময় তাকে পার করতে হয়েছে। প্রথমত কোভিডের সময় তাকে একটা কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছিল, এবং তার পাশাপাশি অবশ্যই যে আমফান ঝড়, সেই আমফান ঝড়ের সময়ও কিন্তু শহর যেভাবে লণ্ডভণ্ড পরিস্থিতি হয়েছিল সেই কঠিন সময় তাকে মেয়র হিসাবে পেরিয়ে আসতে হয়েছে। এবং আজ তিনি কিন্তু মনে করছেন যে এই চেয়ারে যারা আগে বসেছেন তাদের প্রতি অসম্মান করাটা ঠিক নয়। দলনেত্রীকে তিনি জানিয়েছেন দলের তরফে এই মুহূর্তে তার কাছে সবুজ সংকেত রয়েছে, এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করবেন। এবং এই মুহূর্তে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়ের ঘরে তিনি দিয়ে আসলেন, এবং তারপর সেখান থেকে নিজের ঘরে ঢুকলেন শেষবারের মতো, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন। এবং তার আমরা যেটা জানতে পারছি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। একেবারে সঙ্গে থাকো অনির্বাণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম ফিরহাদ হাকিম তিনি ইস্তফাপত্র চেয়ারপারসনের ঘরে গিয়ে ইতিমধ্যে জমা দিয়ে এলেন, এবং সেখান থেকে শেষবার তার ঘরে অর্থাৎ মেয়রের ঘরে তিনি প্রবেশ করলেন। ইস্তফাপত্র ইতিমধ্যেই তিনি তুলে দিয়েছেন। একদিকে ফিরহাদ হাকিম তিনি আজকে ইস্তফা দিলেন, অন্যদিকে পুরো কমিশনারও বলছেন যে সামলাতে আমরা প্রস্তুত। পুরো কমিশনার স্মিতা পান্ডে ঠিক কি বলেছেন শোনাবো। পুরো প্রস্তুত। আর একবার কথা বলবো অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, মেয়র শেষবারের মতন তার নিজের ঘরে প্রবেশ করলেন এবং এখন সেখানেই রয়েছেন তিনি। দেখো, এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম তার যে চেয়ার সেই চেয়ারে তিনি আর বসলেন না, যেহেতু তিনি পদত্যাগ করে দিয়েছেন এবং সে কথা তিনি নিজেই ঘোষণা করেছে, এবং তাই নিজের চেয়ারে না বসে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে আসছেন। এবং এই মুহূর্তে তার গন্তব্য হবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং সেখানেই কিন্তু তিনি দলনেত্রীর সঙ্গে দেখা করবেন। তুমি জানো যে বেশ কিছুদিন ধরে এই জল্পনা তৈরি হয়েছিল, এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি বাইরে বেরিয়ে আসছেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু হাতের রেজিগনেশন লেটার নিয়ে হাত জোর করে তিনি বেরিয়ে আসছেন, এবং কার্যত একটা ধস্তাধস্তির পরিস্থিতি তার এই পদত্যাগকে কেন্দ্র করে। ফিরহাদ হাকিমের চোখ কিন্তু চিকচিক করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেয়র হিসাবে তিনি বলছিলেন যে তিনি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো কাজ তিনি করতে পারেননি, এবং অনেকগুলো কাজ তিনি করতে পারেননি। সেই অসম্পূর্ণ কাজ আগামী দিনে যে পুরো বোর্ড চালাবে তারা যাতে করেন এবং করতে পারেন
সেই কথা কিন্তু তিনি বিশ্বাস করেন যে তারা হয়তো নিশ্চয়ই করতে পারবেন। এই মুহূর্তে ফিরহাদ হাকিম পুরসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে হুড়োহুড়ি, পুরসভার কর্মী থেকে শুরু করে পুরসভার যারা আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে ভিড় জমিয়েছেন এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা একবার চেষ্টা করবো তার সাথে কথা বলবার জন্য। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরে আমরা রয়েছি, মেয়র হিসেবে নিজের ঘর থেকে শেষবারের মতন বেরোলেন এবং তিনি ইস্তফা দিচ্ছেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেতাজির যে মূর্তি, নেতাজির মূর্তিতে প্রণাম করছেন। নেতাজির যে চেয়ার, সেই চেয়ার কিন্তু প্রণাম করে যাচ্ছেন ফিরহাদ হাকিম এবং এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কিন্তু একটা হুড়োহুড়ি পরিস্থিতি এই মুহূর্তে। এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু শেষবারের মতন মেয়রের পদে পদত্যাগ করে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি জানালেন তার বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, বেশ কিছু কাজও তিনি করেছেন এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে যাচ্ছেন পুরসভা ছেড়ে। তার যে গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ি এবং এই মুহূর্তে তার গন্তব্য একেবারে কালীঘাট, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। আজকে রিজাইন দিলেন, মূলত কি কারণে কাজ করতে পারছেন না বললেন? দেখতে পাচ্ছেন যে যারা পরিচিত রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিমের গাড়ি কার্যত সেই গাড়ি ঘিরে রয়েছেন। এই মুহূর্তে তার এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তার পদত্যাগ কিন্তু কিছুক্ষণ আগে তিনি করেছেন। বেশ কিছু দলীয় কাউন্সিলর থেকে শুরু করে দলীয় নেতৃত্ব তারা কিন্তু এসেছিলেন, তারা কিন্তু ফিরহাদ হাকিমের মেয়র পদে পদত্যাগ করলেন এবং তিনি কিন্তু জানালেন বেশ কিছু কাজ, সেই কাজ কিন্তু তিনি অসম্পূর্ণ রেখেই তাকে চলে যেতে হচ্ছে। এবং তার যেটা বক্তব্য ছিল যে তিনি কিন্তু অত্যন্ত কঠিন দুটো সময় পার করেছেন, এক আমফানের সময় এবং এক করোনার সময়, এবং মেয়র পদে ইস্তফা দিয়ে শেষবারের মতো বেরিয়ে গেলেন তিনি। এবং এই মুহূর্তে তার গন্তব্য কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যা জানালেন যে তার বেশ কিছু কাজ, সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে আগামী দিন যারা পুরো বোর্ড আসবে সেই পুরো বোর্ডের আধিকারিকরা এবং কর্মীরা। এবং যদিও পুরসভার যিনি চেয়ারপারসন যিনি রয়েছেন, পুরো কমিশনার যিনি রয়েছেন, তার বক্তব্য, পুরো কমিশনার যিনি রয়েছেন স্মিতা পান্ডে, তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে তারা প্রস্তুত রয়েছেন মেয়রের পদত্যাগ কোনোভাবে পুরো পরিষেবা। আমরা দেখতে পাচ্ছি তপন দাশগুপ্ত তিনি কাঁদছেন। আমি কিছু বলতে পারবো না, প্লিজ প্লিজ। জানি না আমার কালকে সার্টিফিকেট দিতে পারবো কিনা জানি না, এই জন্যই ববিদের কাছে ছুটতে ছুটতে আসছিলাম। না না, দল কেন হবে? দেখছেন না মেয়রের হাতে কোনো ক্ষমতা নেই। অ্যাডমিনিস্ট্রেটর যিনি এখন কমিশনার হয়েছেন তিনি সব করছেন, একটা ফাইল ছাড়তে পারছেন না, কোনো ফাইল পাঠাচ্ছে না মেয়রের কাছে, কোনো কিছু নেই। মেয়র থাকার কি মানে আছে? তার জন্য ঠিকই করেছে তৈরি। এইটা কেন তৈরি করলো তারা, যারা তৈরি করেছে তারাই জানে। এর আগে হয়নি, রাজ্য সরকার পাল্টানো হয়নি। না না না, চেয়ারের ইজ্জত রাখতে পারছেন না। মেয়রের যে চেয়ার, মেয়রের যে চেয়ার, তার যে ইজ্জত, সেই যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছেন, সেই চেয়ারের ইজ্জত রাখতে পারছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।